সরে কি গো? সত্যি বেহুলা, এ কোনো মর্ত নয়। যা দেখে প্রভু গো, আজকে শুধু বাড়ি বার দেখতে খুব ইচ্ছে করে বাসের ঘর। বেহুলা হ্যাঁ গো, আজই বাসুর অপরূপ সুন্দর হয়েছে তাই না? হ্যাঁ, কিন্তু জানো প্রভু আমরা নারী জাতি গো, হ্যাঁ, তাই একমাত্র থাকে আশা নারীদের বিশ্রামকে বলে ফুলসজ্জা বাসের ঘর। সত্যি গো, তাই দেখো এই দিনটুকু এসেছে আমার জীবনে প্রভু। তাই জানো স্বামী, আমার মনে কি বলে বাসর ঘর দেখি? আজই বাসুর ঘর দেখি আজ তোমার মনে এমন কি, তোমার মনে প্রশ্ন যে তাহলে শোনো কেমন, বলো, তাহলে বলি কেমন, তুমি কর্ণপাত করে শোনো। বলো বেহুলা কি বলো। বলবে কিন্তু আমায়? আরে বলো না। বেশ তবে শোনো। ওই আরে গো রে কারিগর, ও প্রভু গড়াই লোগো প্রাণনা, তাই নাকি? তাই নাকি? তাই নাকি? এই লোহ বাসর খড়গ দেখিতে সুন্দর লাগে গো আরে, তাই নাকি বেহুলা? ওই আরে কোনে কারিগর করাইলো প্রাণনাথ, এই না বাসরে ঘর গো প্রাণনাথ, দেখিতে সুন্দর লাগে গো আরে। সত্যি বেহুলা, এই বাসুর তোমার সুন্দর লেগেছে। আর বলো বলো গো প্রাণনাথ, বলো নায়া মারি গো, বলো না গো। ওরে দেব শিল্পী বিশ্বকর্মা বানাইলো বা স্বর্গ বলি দেব শিল্পী বিশ্বকর্মা বানাইলো বা স্বর্গ প্রভু কে বানিয়েছে গো? আজই স্বর্গের দেবশিল্পী বিশ্বকর্মা বিশ্বকর্মা। আজই স্বর্গ থেকে নেমে এসে বাসনা নির্মাণ করে আবার সে স্বর্গে চলে যায়। তাই? হ্যাঁ, ও গো পৌরবীতে কিসরে চিত্র বুঝিতে না পারি গো, বলো। বলি পূর্বেতে হয় উদয়, পশ্চিমেতে গমন গো বেহুলা। আর তারি যদি দেখতে পেতাম স্বামী, দিতাম স্মৃতি পারি গো বলো। তারে প্রভু দিতাম, দেখো সিটি পাটি দান দেখতে পেলে গো। বাহ,
কিন্তু আমরা তো দেখতে পাবো না। তাহলে কি সে করব? তো স্বর্গের দেবতা। স্বর্গে দেব, তাহলে কি করতে বলি হয়? চলো চলো ও গো প্রিয়ে জানাবো প্রণাম গো আর উত্তরেতে দেখি প্রাণনাথ, বুঝিতে না পারি গো। তাই নাকি? বলো উত্তরে কি আছে চিত্র? বলি সে মামায়ে চরণ তলে দেব পঞ্চ নয়ন গো আর তারে যদি দেখতে পেতাম, দিতাম কর্ণের কুণ্ডল গো। তাই নাকি? তাকে তুমি নয়নে দেখতে পেলে তোমার কানে? দিতাম কর্ণের দান করুন প্রভু। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কিন্তু সে যে স্বর্গের গো, সত্যি? আমরা তাকে নয়নে দেখতেই পাবো না। তাহলে বলো কি করব? ওই যে চলো চলো ও গো প্রিয়ে জানাবো প্রণাম গো আর পশ্চিমেতে দেখি গো প্রাণনাথ, বুঝিতে না পারি গো। বলো গো। বলি পশ্চিমেতে অঙ্কিত আছে কারোর বিন্দা মন গো আর দক্ষিণেতে দেখি গো প্রাণনাথ, বুঝিতে না পারি গো। বলো। বলি আখি আখে ভগীরথ পিছনেতে গঙ্গা গো আগে আগে ভগীরথ পিছনেতে গঙ্গা বেশ, যেন স্বর্গ হইতে মর্তধামে নেমে আসছে। সত্যি? তবে জানো বেহিলা, বলো। এত শুধু যখন বাসর ঘর অঙ্কিত করেছে, তাই চলো আমরা প্রণাম জানাই। বেশ, চলো কেমন? বলি চলো চলো ও গো প্রিয়ে জানাবো প্রণাম গো বেহুলা। অবশ্যই জানো গো, সত্যি বলো। বলে বেহিলা। জানো গো, বিদায় নিয়ে আসছি মায়ের কাছ থেকে। হ্যাঁ, আমরা মা বলতি বেহুলা, একদিন যেতে হয় সকলকে স্বামীর ঘরে, নিশ্চয়ই কিন্তু একদিন আপন হয় স্বামী দেবতা। বেহুলা। জানো, স্বামী স্বর্গ, স্বামী মর্ত, স্বামী হাতে প্রভুকে পরম দেবতা প্রভু গো। সত্যি বলেছে গো। তো যেন প্রভু গো মন চাই যে প্রভু দেখো বাসর ঘরে আজকে সবাই প্রভু গো, চাই না প্রভু ধন্য হবে, বলো বলে দেখো প্রভু আমার নার্জন প্রভুকে ধন্য হবে বেহুলা। প্রণাম করলে। সত্যি তুমি কথা বলেছো। হ্যাঁ, জীবনী বাসর ঘর একটিবারে আসে আর সেই বাসর ঘরে স্বামীর চরণে প্রণাম করে তার নারীত্ব জীবনকে ধন্য করে। হ্যাঁ গো, বেহুলা, বলো। তোমারও যখন মনে আসা যে তোমার নারীত্ব জীবন ধন্য হোক, আমিও চাই যে তোমার নারীত্ব জীবন ধন্য হোক। সত্যি? তাই বেহুলা, তুমি আমার চরণে প্রণাম করে তোমার নারীত্ব জীবনকে তুমি ধন্য করো। বেশ প্রভু, তুমি নাও কেমন? বেশ। প্রণাম নাও। না না বেহুলা, না এ কি? তুমি আমার কাছে এসো না বেহুলা। কিন্তু কেন? আজ তোমার দেখে আমার বড় ভয় লাগে। না, তুমি এসো না বেহুলা, তুমি এসো না। স্বামী তো তুমি তোমার ভয় লাগে কেন? এসো না বেহুলা। তোমার কেন ভয় লাগে? ও তোমার মস্তকে দেখি প্রিয়ে ওই যে সিঁদুরিয়া না গো।
আজ তোমায় দেখে আমার কোনো ভালো লাগছে। ও শীত সর্প নয় গো অভাগিনী প্রাণনা আমার শ্রীমতের সিঁদুরের জ্যোতি জলে গো। সত্যি মেয়েরা, আমি ভুলে গিয়েছিলাম সেই পিতার কথা। লক্ষ লক্ষ টাকা খরচ করে সাঁওতালি বনতে নিচিন্দ্র বাসরঘর নির্মাণ করেছি। কোথা থেকে সর্প আসছে বলো? তাহলে বলো প্রভু, তুমি কেন ভয় পাচ্ছ মিছিমিছি? বারবার যখন তোমায় দেখি ভয় পাই, হ্যাঁ, তোমার নারীত্ব যেমন ধন্য হবে না। তবে আমি এই বাসরঘর তোমায় আমি কথা দিচ্ছি বেহুলা, কি করে বলো? আজ আমার দুই নয়ন আমি বন্ধ করে রাখবো। তুমি আমার সামনে প্রণাম করে তোমার নারীত্ব জীবনকে তুমি ধন্য করো। এই তো কর্তব্য আমার, বলো নারী হই যে স্বামীকে বলো বাসরে প্রণাম করব আমি। বেশ বাবু, কেমন গো তুমি না প্রণাম? বেশ, না, আশীর্বাদ করে বেহিলা তোমার নারীত্ব জীবন যেন ধন্য হয়। বেহিলা, বলো। হয়তো আগের জন্মে তুমি আমার জীবন সঙ্গে ছিলে গো, তাই এই জন্মে তোমায় আমি আবার পেয়েছি গো। সত্যি? তাই বলো, আজকে সত্যি বলে ধন্য হয়েছে তোমাকে পেয়ে আমি। আর তোমাকে পেয়ে আমিও ধন্য হয়েছি। হ্যাঁ গো, তা কি বলছি জানো? তাহলে বলো কি বলেছি। ও তুমি হাজার ফুলে মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারা মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি। তোমারি তোমার তোমারি তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারা মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি। তোমারি তোমারি আমায় ছেড়ে তুমি যেও না, না 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 যাবো না। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারা মাঝে একটি যে চাঁদ।
আর সত্যি গো, আজ আমাদের এই বাসনা দেখতে দেখতে একটি পর রাত্রি কেটে গেল। হ্যাঁ কেটে গেছে। কিন্তু বাবা আমাদের বলে গেছিল বলো। সারা নিশি আমাদের জেগে থাকতে হবে। কিন্তু এই 3টি পর রাত্রি আজ আমরা কি করে জেগে থাকবো গো? তুমি খেলবে বলো, ধুলো খেলা আমার সঙ্গে আমি খেলতাম খুবই ছোট্টবেলায়। ও ধুলো খেলা? হ্যাঁ। বেহুলা, এই বাসের হয়ে তোমার সঙ্গে আমি ধুলো খেলা নিশ্চয়ই খেলবো গো। তাহলে বলো খেলবে? হ্যাঁ, কিন্তু তুমি এই বাসের ধুলো পাবে কোথায়? এমা সত্যি তো? তাহলে এই বাসের মধ্যে ধুলো নেই, কিন্তু দরজা তো খোলানো যাবে তাহলে না। বলো আমরা কি করব? আমার কাছে যুক্তি রয়েছে বেহুলা। কি যুক্তি আছে গো? বৌদিরা আমায় বলতো যে বিয়ে রাত্রে বাসা করে পাশা খেলতে হয়। এমা বাসা? তুমি কি আমার সঙ্গে পাশা খেলবে? অবশ্যই পারবো। তুমি শিখলে কেমন? বেশ, আমি তোমায় শিখিয়ে দেবো। তুমি দাও শিখতে হবে। বেশ বেহুলা, আজ আমি তোমায় পাশা খেলা শিখিয়ে দেবো। শিখিয়ে দেবে? ওরে খেলবো পাশা, খেলবো পাশা, ওরে না বাসো ঘরে, ওই আমরা খেলিব চলে ও পাশা, খেলিব গো পাশা। আর খেলিব পাশা, খেলিব পাশা, এই না বাস ঘরে। বলি মনের নদী পাশা, খেলিব দুজনে পাশা। আরে না খেলিব, না খেলিব এই না পাশা খেলা। কেন? না প্রভু, আমি খেলবো না। কারণ আর তুমি যদি হারো প্রাণনাথ, কি দেবে আমারে পাশা? প্রভু বলো। খেলা তো তুমি কিছুই জানো না। কত কষ্ট করে তোমায় আমি খেলা শিখিয়ে দিলাম, অবশ্যই প্রভু গো। আর তুমি এখন বলছো পাশা খেলা যদি আমি হেরে যাই, তোমাকে বলতে হবে কেমন? তোমায় আমি কি দেবো? তাহলে বলো তুমি কি দেবে আমাকে? হারলে তো তবেই খেলবো। এই পাশা খেলা যদি আমি হেরে যাই, কি দেবে? আমার এই অষ্টলঙ্কার দিয়ে তোমায় সাজিয়ে দেবো। সত্যি বলছো? আর তুমি যদি হেরে যাও, তুমি আমায় কি দেবে বলো দেখি? বউ বারে বললি কেন? আমি দেবো আর তুমি দেবে না? বেশ। ও গো আমি যদি হারি প্রাণনাথ, যা চাইবে তাই দেব। সত্যি? আর মনিয়া নন্দী পাশা, খেলবো বাঁশরি ঘরে পাশা। তাই শুনিয়ে দেবো কেমন? বেহুলা, তুমি পাশা খেলে হেরে গেলে হ্যাঁ। তোমার কাছে আমি যা চাইবো তুমি তাই পাবে বলো। কথা দিলে? আমি দিলাম কথা কেমন, কিন্তু তাহলে আমার পাশা খেলবো? অলংকার ছাড়া কেমন? ও অলংকার ছাড়া? হ্যাঁ, অলংকার ছাড়া তোমার কাছে আমি যা চাইবো? আমি সব দেব। তাহলে পাশা খেলবে কে? তাহলে প্রভু আমি খেলবো আগে। বেশ, তুমি খেলো। তবে নাও কেমন বলো, তুমি চিন্না পণ্ডিত। আমি আচ্ছা পটে নিলাম। বেশ, তবে নাও কেমন তুমি দেখো প্রভু, আমি খেলছি। ও
স্বামী গো তোমার শানে স্বামী গো তোমার শানে আরে খেলিব খেলিব পাশা আরে খেলিব খেলিব পাশা এই না বাসর ঘরে আজি পাশা খেলবো গো স্বামী আমার স্বামী আজি পাশা খেলবো গো স্বামী স্বামী গো তোমার স্বামী স্বামী তোমার স্বামী খেলিব খেলিব পাশা খেলিব খেলিব পাশা এই না বাসর ঘরে আজি পাশা খেলবো গো স্বামী আমার স্বামী আজি পাশা খেলবো গো স্বামী ওগো তুমি দেখো 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 তুমি আমি খেলবো পাশা এই তো আমার মন আশা আর তুমি আমি খেলবো পাশা এই তো আমার মনের আশা মনেরই আনন্দে আমরা মনেরই আনন্দে আমরা খেলবো পাশা খেলা আজি পাশা খেলবো গো স্বামী আমার স্বামী আজি পাশা খেলবো গো স্বামী জয় গো স্বামী জয় জয় কিশোরী জয় এই তুমি ঘুমাচ্ছ নাকি বলো তো দেখো আমি খেলেছি কেমন কত কষ্ট করে তোমায় খেলা শিখিয়ে দিলাম, এবার তুমি হয়েছে পরাজয় আর তোমার কাছে আমি পরাজিত আমি হই। হয়েছি জয় তুমি তিনবারই পরাজয় হয়ে গেছো হ্যাঁ, তাহলে বলো কি কি মানি আমার পাওনা দাও কি তোমার পাওনা? অষ্টলঙ্কার এগুলোর মালা হ্যাঁ তোমায় দিতে চেয়েছিলাম। কেন তুমি ভুলে গেছো বেহুলা, তোমার যখন মনে আছে আমারও মনে আছে। তোমার মনে আছে নেই এই অষ্টলঙ্কার তোমায় আমি দিতে চেয়েছিলাম সত্যই, তুমি দিতেই হবে তবে এই বাসর ঘর যে দিতে হবে এই কথা কিন্তু আমি যদি তোমায় না বলিনি। দাও কিনা তবে দেখো আমি নেবো কেন ওই মালা টেনে জোর করি জোর করে? হ্যাঁ দেখো ওই না যে। না, দাঁড়া। এই মা তুমি দিবি না আমি তোমায় বলেছিলাম আমি বাসা গেলে হেরে গেলে আমার অষ্টলঙ্কার দিয়ে তোমায় সাজিয়ে দেবো, সাজিয়ে দেবে কিন্তু যে এই বাসর ঘরে দিতে হবে এই কথা কিন্তু আমি তোমায় বলিনি। এবার তুমি দৃষ্টি প্রবাদ হবে, তুমি বাসাতে যাবে, ওই বাসাতে গিয়ে এই অষ্টলঙ্কার দিয়ে তোমায় সাজিয়ে দেবো, কিন্তু এই আমি বাসর জানি। ঘরে এই অষ্টলঙ্কার আমি তোমায় দেবো না। সত্যি হ্যাঁ, বেশ তবে আমিও দেখবে কেমন যদি না দাও দেখো কথা কিন্তু বলবো না আমি তোমার সঙ্গে সত্যি? কথা বলবো না বললাম তো তুমি সত্যি বলছো আমার সঙ্গে তুমি কথা? যত ডাক দাও আমি কথা বলবো না এই তো বলতেই আছো তুমি, আবার আর বলবো না ও আর বলবে না? না এই যে বলছো সত্যি বলবে না? এই যে মাথা এইভাবে হাত করছে যে, সত্যি বলবে না? আজ বেহুলাকে অষ্টলঙ্কার দিনে বলে আজ বেহুলা আমার কাছে অভিমান করেছে, আজ বেহুলা আমার সঙ্গে কথা বলবে না। আরে ও বেহুলা, ছাড়ো তো বললাম তো কথা বলবো না বাবরি এত রাগ! যদি না দাও কথা বলবো না বললাম তো তাহলে বলছি আরে ও বেহুলা, না তবে দাঁড়াও বেহুলা, তোমার যে অভিমান হয়েছে তোমার অভিমান কি করে ভাঙাতে হয় সে বুদ্ধি আমার কাছে আছে। তবে বেহুলা, তুমি অভিমান করেছো? আমি যে তোমার গো, আরে কারণ তুমি যে আমার গো, আর
মানি করুণা ও গো প্রিয়ে প্রিয়ে তুমি কথা বলো না 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 যা করুণা মানি করুণা ও গো প্রিয়ে প্রিয়ে তুমি কথা বলো না 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 যা করুণা মানি করুণা ও গো প্রিয়ে প্রিয়ে তুমি কথা বলো না এই বয়সে একা বলো থাকে কেমনে এই আগুনের আগুনেতে ছাই দিয়ে ঢাকে এই বয়সে একা বলো থাকে কেমনে এই আগুনের আগুনেতে ছাই দিয়ে ঢাকে জীবনে নাই যা কি আছে বলো সঙ্গী হব আমি যদি কাছে কথা বলো না 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 করুণা মানে করুণা ও গো প্রিয়ে প্রিয়ে তুমি আমার কাছে এসো না আমি জানি কেমন কেউ নেই বলো এই বাসর ঘরে আমি আর তুমি আর দেখো তুমি আমার স্বামী বললো কথা হয় জানবে না হ্যাঁ বললাম তো এই বলবো। অলংকার না দিলে তোমার মুখ থেকে হাসি বের হবে না। তুমি দেবে তাহলে এই যে নাও। বেশ দাও কেমন পরিয়ে দাও বলো কেমন মানিয়েছে বেহুলা, বলো আজই তোমার অষ্টলঙ্কার যে পরিয়ে দিয়েছি, আজ তোমার উপরে আমি তুলনা করতে পারি না বেহুলা। আজ তোমার এই রূপ দেখে যেন আমি পাগল হয়ে যাচ্ছি বেহুলা। তার মানে তোমার এই বাসর ঘরে তোমার কাছে বেহুলা ও তোমার হর শীত তোমার বলি দেহ দেহ ও বেহুলা দেহ শুধু শিকা তুমি কাছে এসে পাশে বসে দেহ শুধু শিকা এসো ও তোমার মদন খানা দেখি প্রিয়ে পূর্ণিমার এসো এসো তুমি তো বলেছিলে এই বাসর তুমি আমার কাছে যা চাইবে তাই তুমি আমায় দান করবে। কিন্তু প্রভু তার নয় বলো বেহুলা, প্রভু আমি দেবো না এই বাসর ঘরে আমার তো তুমি আর আমি ছাড়া কেউ নেই। তাহলে তাই তুমি আমায় সদস্য দান করবে বেহুলা। ছয় ছয় দান না করলে বেহুলা তোমার কাছ থেকে জোর করে ওই আমায় ছুঁয়ো না প্রাণীর নাথ গো ও আমায় ছুঁয়ো না প্রাণীর নাথ গো আমায় ও
তুমি কেন বুঝতে চাইছো না বেহুলা? বলো। এই বাস্তবে তুমি আমার সাথে কেউ নেই। আরে মানে প্রভু তুমি নেবে বলো প্রেমালে? ও কথা না বলো, না বলো প্রিয়ে গো কথা। ও প্রিয়ে গো, ও ও ও ও প্রিয়ে গো। বলি চারি বনে নারী প্রিয়ে ওই যে সর্বশাস্ত্রে ওই যে নারী জাতি বহু প্রিয়ে তবু ছোট চার বর্ণের নারী প্রিয় সর্বশাস্ত্রে কয় নারী জাতি অগ্রবীর স্বামীর কাছে কোনোদিনও ছোট নয়। সে কি? তাই তুমি আমায় শত সিংহ দান করবে। ও নাথ গো, ও ও প্রাণীর নাথ গো, আমায় যাবে ডালিম খেলি ও গো দন্তে লাগে কষ আরে পাকা বিলিটা ই মুখিলি মুখে ভরা রসায় তাই শুনে প্রভু জানো গো সে কাছে আমি গো আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তারপরে ওই যে কাঁচা নারীকে বলি কাঁচা কুয়া পা আবার এসো খিলে প্রিয়ে অমৃত সমান কথা। তবে বেশ আমি শুনলাম কেমন সবসময় কথা গো, কিন্তু প্রভু একটি শর্ত আছে আমার, এমন কি শব্দ? কিছু প্রশ্ন আছে, তুমি আমায় প্রশ্ন করবে? যদি বলো পারি দেখি। তোমায় দেব আলিঙ্গন। বেশ বেশ বলো। ও গো স্বামী আমার স্বামী আরে তুমি বড় পণ্ডিত আমি ভালো জানি আমারও প্রশ্নের উত্তর দেবীও গোস্বামী তুমি বড় পণ্ডিত আমি ভালো জানি আমারও প্রশ্নের উত্তর দেবীও গোস্বামী আমার সিঁদুরের জন্ম স্বামী কোথায় হয়েছিল প্রথমত সিঁদুরে কে বা পড়েছিল সিঁদুরের জন্ম কোথায় হয়েছিল আর সর্বপ্রথম সিঁদুর কে পরিধান করেছিল? বলো ছোট করো ছোট। বেহুলা শঙ্কচূড় মুক্ত থেকে পড়েছিল
এসো 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 বেহুলা এসো এসো বেহুলা এসো এসো এ কি দেখছি বাসর ঘরে বেহুলা অসতী হতে চলেছে, তাই তো লক্ষ্মীধরের কাম্বান হরণ করে